গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সাথী বাবাই অফিসিয়াল। আর আজকে আমি নতুন ফার্স্ট টাইম ব্লগ করছি। আমার বাবান আর আমার সাথে দুজনের একসাথে একটা ব্লগ করার কথা ছিল, আজকে একটা বেরোনোর কথা ছিল, তো কাইন্ডলি হয়নি। ওর কাজ পড়ে গেছে, ও এখনই আসবে, বিকেল 5টা হয়ে গেছে, ও এখনই ঢুকবে। তো আমি ক্যামেরাটা সেট করে ওর উপর একটা প্র্যাঙ্ক করবো, দেখা যাক ওর রিয়াকশনটা কী হয়। আর হ্যাঁ, সবার শেষে এই পেজটিকে ফলো করবেন, পুরোটা কমপ্লিট করবেন দেখে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা। বাবা এসে গেছে, ও গেটে দরজা এখনই নক করবে, ও জুতো খুলছে। তো আমি ক্যামেরাটাকে সেট করেছি, কোথায় তোমাদের আমি পরে দেখাবো। এখন আমি চলো শুরু করে দিই ওর উপরে প্র্যাঙ্ক করাটা, ঠিক আছে? আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি এটা এমন জায়গায় লুকিয়ে রেখেছি, ওর জীবনও চোখে দেখতে পারবে না, কারণ এখানে অনেক জিনিসপত্র রাখা আছে। এখানে আমি ক্যামেরাটা সেট করেছি, খালি ক্যামেরাটাই বেরিয়ে রয়েছে, ওর চোখে কখনোই যাবে না, কারণ কাছ থেকে এসে ওই দিকে একদমই দেখায় না, ও ফ্রেশ হতে যায়। আজকে আমি ওকে ফ্রেশ হতে দেবো না। চলো টাটা, দেখতে থাকো। A few moments later. বাবান এসে গেছে, ও এখন ঘরে ঢুকছে। মা, ও কি বল, কি করছিস? এই পুজো দিলাম, রান্না করবো, ফ্রেশ হয়ে। খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কি রান্না করছিস? ঘুগনি করছি, আমার ইচ্ছা করছে খেতে, তাই। কেন, তোর কোনো প্রবলেম আছে? কাজ থেকে এসছি, ঠিক আছে? সবসময় মেজাজ গরম করে কথাবার্তা বলবি না। মেজাজের কি আছে? তোর সাথে ভালোভাবে কথা বলি। তোর সাথে এইভাবেই আমি কথা বলবি, জানিস। গাইস, বুঝতে পারছি না কিন্তু আমি আজকে একটু চেঞ্জ হয়ে গেছি, বলে দেখতে থাকো, ফলো। ए रुक 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 ए रुक 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 ए নিজে বানিয়ে নে, আমার আজকে শরীরটা ভালো লাগছে না, মাথাটা সকাল থেকে ঘুরছে। পাশের ঘরে দরজাটা দিয়েছিস? হ্যাঁ, ওই ঘরে দরজাটা দিস, ওই ঘরে আজকে আমি শোবো না। আমি আজকে এই ঘরে নিচে সোফা বিছানা করে নিচে আমি নিচে শোবো। কেন? নিচে শোবো, আজকে ভালো লাগছে না খাটে শুতে, ওই ঘরে গরম লাগছে আমার। কাজ করি। দরজাটা বন্ধ কর। নিচে করে নে, আমি সব দিয়ে করতে পারবো না। দরজাটা বন্ধ কর। হাসবি না সাথে, ঠিক আছে? সবসময় কথাবার্তা যা, দরজাটা বন্ধ কর। তো চাকর না যায়, ঠান্ডা ঢুকছে, দরজাটা বন্ধ কর। আমার বিছানায় এসে তুই বসবি না আজকে, আমি আজকে এখানে শোবো। বেশি নাটক কম কর, সকাল কাজ থেকে এসে নাটক শুরু করে দিস। সর সর। ধাক্কা মারছিস কেন তুই? দেখছিস তো কাজ করছিস, এটা বিছানা করছিস, তোর বিছানা তুই করে নিবি এবার। নাটক কম কর, দুটো নাটক শুরু হয়ে যায় কি? একটা ক্যাডবেরি খা, মেজাজ ঠান্ডা যাবে না। ওই লাগবে না, আমার ভাল লাগছে না, বললাম না পেটটা ব্যথা করছে, পেটটা ফুলে রয়েছে। নাটকটা কম মার, ঠিক আছে? ক্যাডবেরিটা নে ধর। মুখের ভাষা ঠিক কর। তুমি আর ঠিক কর। আমার ক্যাডবেরি লাগবে না, আমার ভাল লাগছে না। কি রান্না করছিস রে মা? পেটটা ব্যথা করছে, পেট ফুলছে, আমার ইচ্ছা করছে না, ভাল লাগছে না। তুই ক্যাডবেরিটা ওখানে না করিস না, ঠিক আছে? কি রে? কি হয়েছে? ভাল লাগছে না, কি করবো, কোথাও বেরোতে ইচ্ছা করছে। আমার কটা বাজে? তুই বেরোবি? আমি কাজ থেকে এলাম আর তুই আয়না বেরোবি? ছিল কেন, আয়নাটা কি? আমি কাজ থেকে এলাম আর এখন তুই বেরোবি? বাইরে কি দাঁড়া গজিয়েছে ভাই? দুটো চারটে। আমাকে দেখে মনে হচ্ছে দুটো চারটে দানা গজিয়েছে? আমার তো দুটো হাত, দুটো পা, একটা তো জলজান্ত মানুষ দাঁড়িয়েছে, দানা গজালে তো তুই মুখের সামনে দাঁড়িয়েছিস কেন? আমি যেখানে ইচ্ছা দাঁড়াতে পারি, তোর কি?
চকলেটটা খা। আমার লাগবে না, আমার তোর এই চকলেটটা ফেভারিট ফ্রুট অ্যান্ড নাট, এটা আমি নিয়ে এসেছি, তুই খাবি না? থেকে কে বোঝাবে? তুই মুখের সামনে দাঁড়িয়েছিস কেন আমার? বললাম তো আমার ভালো লাগছে না খেতে। তুই কেন সবসময় ঝামেলা করিস সাথী? কাছ থেকে এসেছিস তো সবে। আমি এসছি না, তুই ঠিক করে তা আমি তো এসেছি। আমার ভালো লাগছে না। হ্যাঁ বসছি, সরে যা, সরে যা, ওদিকে যা। আমার ভালো লাগছে তোর সাথে কথা বলতে। বেশি নাটকটা কম মার। তুই ধাক্কা কেন মারছিস? গায়ে হাত তুলবি না কিন্তু, আমি তো চড় তুই হাত খাবো। ধরে জানছিস না, তোর কে সাহস দিয়েছে? আগে যা করতে করতে, এখন থেকে এসব করবি না আমার সাথে। আমি এগুলো অ্যালাউ করবো না। মাথা গরম করে না, বুঝি বুঝি হাসছিস কেন? তুই নাটক করছিস নাকি? কাছ থেকে এসেছিল। হাসছি? আমার তোর মুখটা দেখে আজকে হাসি হাসি লাগছে, জোকার জোকার লাগে। সিরিয়াসলি কি হয়েছে বল? খেতে দেখি না পেয়েছে, তোরা এই চকলেটটা খা। তোর ভালো লাগছে না, কেন বুঝছিস না? তুই এখানে আমার পাশে এসে বসবি, আমার পাশে এসে বসবি। আমার ভালো লাগছে না, আমাকে একটুখানি বেরোতে হবে, দোকানে যাব। তুই এখানে দোকানে যাব, আমার কিছু খেতে হবে, বাইরে কিছু কিনে খাচ্ছি, আমার অ্যাকাউন্টে টাকা আছে। আমার তোকে বলেছে এই ক্যাডবেরি এনে দিতে, আমি তো তোকে তোর বলছি। অ্যাকাউন্টে টাকা থাকে সেটা আমিও জানি। আমার অ্যাকাউন্টে টাকা থাকে, আমি কিছু আনতে পারি তোর জন্য। আমি কি ভিখারি? তোর মনে হয় আমাকে দেখে? तुम्हें ओवर एक्टिंग करता है साला ओवर एक्टिंग किया ना তুই কি ঝামেলা করছিস কেন? অ্যাকাউন্টে টাকা আছে, এই আছে, টাকা ফেলে দিচ্ছিস কাকে তুই? তোকে আমি বলেছি ক্যাডবেরি নিয়ে আয়, টাকা খরচ কর আমার জন্য। তুই বললে আমি জিনিসটা করবো, আমার মন থেকে গেছে, আমি করতে পারি অবশ্যই না। তাই, আজ থেকে বলবি, আজ থেকে বলবি। ক্যাডবেরিটা খাবি খাবি না? খাবো না, ফেলে দে। নাটকটা করছিস তো, আজকে ভালো লাগে না। দে। চড় মেরে তোকে কিন্তু উঠে যাতি। আমিও তোকে চটটা মারতে পারি। মার মার সিরিয়াস হচ্ছিস কেন? মার। এত সিরিয়াস হওয়ার কি আছে? চড় মার। বস যা, বস, তোকে চড়টা মারতে বলেছি তো। বস 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 না তুই চড় মার আমাকে, চড় মারবি তো, বস চড় মারবি তো, চড় মার। বস বস। তুই চড় মারতে বলেছি কিন্তু, চড় মারবি, যেটা বলবি মুখে করবি। কাছ থেকে এসে শুরু করেছিস, কাছ থেকে এসে শুরু করেছিস। দরজা খোলার সময় থেকে বাজে আমার করছিস। তোর সাথে আমি কিছু খেতে দিতে বলছি, খেতে দিচ্ছিস না, আমার খিদে পেতে তো। আমার কথাটা শোন, আমি তোর সাথে সিরিয়াসলি রিলেশনশিপটা আমার আর কন্টিনিউ করতে পারছি না। মানে? এতদিন ধরে রয়েছি তো, আমার আর ভালো লাগছে না, আমার ভক্তি চলে গেছে, তার জন্য আমি তোর সাথে খারাপ তুই ব্যবহার নাটক করছি। কম মার, চড়িয়ে গালাগাল করে দেবো। মার, তুই বলছিস তো মার। দেখ আমার কাছ থেকে আমার ভালো লাগছে না রাতি। ওই কি হয়েছে? কেন এরকম কেন? করছিস? আমার ভালো লাগছে না তোর সাথে কথা বলতে, সিরিয়াসলি বলছি। আমার সত্যি ভালো লাগছে না, কেন এরকম করছিস? কাছ যা থেকে এসে নিজে কিছু খেতে খা, আমি দে। খাবার রান্না করছি তো, মেশিন নেই, ওটা তো রান্না হচ্ছে। তুই অন্যদিন কিছু বানিয়ে রাখি, আমি শেকটা খেলাম, জিম থেকে এলাম, জিমটা করে এলাম, আমি শেকটা খেলাম। তোর দায়িত্ব নিতে পারবো না, তোকেও আমার দায়িত্ব নিতে হবে না। কাছ থেকে আমি কি ডাইরেক্ট ঘরে আসি? জিমে যাই, জিমটা করে খাটাখাটি করে খাই, শেকটা খাই। জিম যেতে বলেছে। ভাই কেউ কিছু কোথাও লিখে দিয়েছে, আমি সেটা করবো তারপরে। কেন এরকম করছিস আজকে? টাকা আমার তোর সাথে কথা বলতে ভালো লাগছে না। কার সাথে কথা বলবে? কার সাথে বলবি? কারোর সাথে কথা বলবো না, আমি নিজের মতো নিজে একা থাকতে জানি। আমার তাহলে আমি আজকে ঠিক তাহলে আমার করতে- আমি থাকতে তো- হবে না, থাকতে হবে না। এইটা করার জন্য লাগবে। মুখের ভাষা ঠিক কর। লোকে শুনতে পায়, ঠিক আছে? দেয়ালেরও কান আছে। মুখের ভাষা ঠিক কর, কোনোদিনও দিস না, আজকে দিলি কেন? আমি তোকে বাজে ভাষা বলতে চাইনি, খাটাখাটি করে দিলে সেটা মানুষের মাথা গরম হয়, ঠিক আছে? তা আমি কি দেখ, আমি তোকে সোজা কথা সোজা বলছি, তোর আমাকে থাকতে হবে না, আমি তোর দায়িত্ব নিতে পারবো না, আমি এটা বেঁধে নিতে পারবো না। কাঁদে তো নিবি তাহলে? কি? কাঁদে তো নিবি, ধাক্কা মারবি না, কাঁদে তো নিবি, ধাক্কা মারবি না। কাঁদে তো নিবি। দেখো চল না দেবো কিন্তু কালের মধ্যে, কাঁদে তো নিবি, কাঁদে তো নিবি। বস বস, ভালো লাগছে না। বুঝিয়ে বলছি, বস বস, আমাদের বস। বস। দেখ, আমি অনেকদিন তোর সাথে ছিলাম, আমার এখন আর ভালো লাগছে না তোর সাথে থাকতে, সিরিয়াসলি বলছি। মুখটা ব্যাংলা কাচের মতো করে থাকবি না। রোজকারের মতো কেন ঝামেলা করছিস মাম? আয় না এখানে, আয়। কি আসবি বাবা, তোর সাথে থাকতে ভালো লাগছে না। কি কি হয়েছে, কি হয়েছে তো বল। কিছু হয় কেউ কিছু বলেছে? তোর সাথে থাকতে কার রাগ দেখাচ্ছে সবার উপর? কার সবার রাগ আমার উপর দেখাস? আমি তো আছি তোর জন্য, কিছু দেয়নি, মানিও নি সেটা।
বল কি তোর হয়েছে? কি মানে আমি যে তোর সাথে অসহ্যকর লাগছে তোর সাথে থাকতে, কত বারবার কন্টিনিউসলি কোনোদিনও বললি না, আজকে ফার্স্ট টাইম বলছি। ওই জিনিসটাকে যদি আমার যদি এই জিনিসটা করারই থাকতো নাটক, তাহলে এতদিন ধরে আমাকে বলতাম না, ইঙ্গিত দিতাম না। আমি সিরিয়াসলি আমি এতদিন ধরে দেখছি তো চুপচাপ থাকছি, বেশি কথা বলছি না, আর তোর সাথে থাকতে ভালো লাগছে না, লিটারেলি বলছি। তো অটো ওকে দেখে না, আগে 3 বছর কাটানোর পর মনে হচ্ছে মানুষ দেখ সবাই তো 3 বছর এরকম নয় যে তুই আলাদা আমি আলাদা থেকেছি, এক ঘরে এক ছাদের তলায় থেকে তুই এখন এই কথাটা বলছিস। কি হয়েছে? কখন অন্য কখন পছন্দ হয়েছে? তোর যেটা মনে হবে। কেন এরকম করছিস আমার সাথে? আমার কাজ থেকে আমার ভালো লাগছে না, কালকে আবার ডিউটি আছে। খেতে দিয়ে দিচ্ছি, আমাকে বারবার ডাকবি না, আমি বিছানা যেতে চাই না। তোর আমি আমার বিছানা করেছি না, শোয়া যতই তোর পাশে ঘরে চলে যায় না, সোজা তুই এদিকে আসবি, তোর মুখ अरे मुझे चक्कर आने लग गया अब। পেছনে দাঁড়িয়ে আছিস কেন আবার? ঠিক আছে, তোর মুখের সামনে দাঁড়াতে পারবো না, তার পিছনে যাবো। তুই এখানে আয়। দেখ তোর এই বিয়েটা নিতে পারছি না কিন্তু। এরকম অকারণে ঝামেলা করতে কোনো কারণ নেই। আমি তোর সাথে তোকে তো আমি কাজ থেকে বেরিয়ে ফোন করলাম, তখনও ঠিক ছিলি, তারপর কি হলো? কোথায় ঠিক ছিল তোর? এখন এতটাই মানে তোর সাথে আমি নর্মালি কথা বলি, সেটাও তোর মনে হয় ভালো লাগে। তোর সাথে মানে নর্মালি কথা বললে, খালি মিষ্টি মিষ্টি কথা বললে আমার মনের দিকটা বুঝতেই চাস না যে আমি কিছু থাকতে চাই কি চাই না। কোনো জিজ্ঞাসা করেছি? 3 বছর ধরে তো টানা থাকছিস আমার সাথে। তুই ভাবিস তোর সাথে ভালোভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলি, খেতে দিই, ঘুরতে যাই, কি তারপরে হচ্ছে কি এদিক ওদিক খেতে মেতে যাই, ড্রিঙ্ক মানে কি বলবো আর। यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? সিরিয়াসলি বলছি, কেন এরকম করছিস? চোখ লাল হয়ে যাচ্ছে না তোর এইটুকুতে? আমি কি তোকে ছেড়ে চলে গেছি কোথাও? কেন করে ঝামেলা করছিস কাজ থেকে আসার পর? আমি দেখ ঘরের মধ্যে অশান্তি ভালো লাগে, একটু পরে সকালে আমি কাজে বেরিয়ে যাবো, কেন ভালো সময়টাকে একটু নষ্ট করছিস ঝামেলা করে? আমি তো বাড়িতে থাকি, আমারও তো ডিউটি থাকে মাঝে মধ্যে, আমিও তো যাই। আমি যে ডিউটি যাই না, সবাই জানে আমি ডিউটি করি, আমিও ডিউটি করি। আজকে আমার না ছুটি ছিল। তুই একা, আমি ঘরে ডিউটি করি, বাইরে ডিউটি করি। তুই কি করিস? খালি বাইরে ডিউটি করিস, ঘরে ডিউটি করিস কোনো? আর আমি এগুলো নিতে পারছি না। আমি তো টোটালি এমনি থাকতে চাই না, কাজ করার জন্য না, আমি এমনি থাকতে চাই না, সম্পর্কটা বিচ্ছেদ করতে চাই। চোখের জল ফেলিস না। কি হলো? কি রে? ওই কেন সবসময় ঝামেলা করিস? আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমি ঝগড়া করছি না, দেখ তোর সাথে থাকতে চাইছি না, এটা নরমালি তোকে বললাম। ইরি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কেন ঝামেলা করছিস? আমি দেখ তোর সাথে ঝামেলা করছি না, তোকে আমি সত্যি কথা বলছি। কথাটা বোঝার চেষ্টা কর, মেনে নে ব্যাপারটা। তুইও মেনে নে, আমিও মেনে নেবো, সবার আমি মানতে চাই না, এসব মানতে পারবো না। কেন আমি করছিস না? দেখ আমার এখন তোর সাথে থাকতে ইচ্ছা করছে না, তোকে সেটা মনের কথা বলেছি। চোখের জল ফেলিস না, চোখের জলটা ফেলিস না। চোখের জল তোর কি এসে যায় আমার চোখের জলে? তুই যখন আমার সাথে থাকতে চাস না? থাকতে চাই না বলেই তো চোখের জলটা সহ্য করতে পারছি না। চোখের জল ফেলিস না। সাথে ইয়ার্কিটা কম মার, অনেকক্ষণ ধরে মারছিস। কেন এরকম করছিস আমার সাথে? থাকতে চাই না রে। থাক। এরকম করছিস, আমার ভালো লাগে না। রে বাবা, কাঁদে না, কাঁদিস কেন? ছোট ছোট বিষয়, এইটুকু বিষয় যদি কেঁদে দিস তাহলে তো আরো থাকতে পারবো না। আচ্ছা দেখি। গাইস কেঁদে দিয়েছে তো। সো আজকে আমি বলে দিচ্ছি বাবার, এটা প্র্যাঙ্ক হচ্ছিল। ক্যামেরাটা দেখ, ওই পিছনটা দেখ, ফুলদানির পিছনে আমি লুকিয়ে রেখেছিলাম, তুই দেখতে পাচ্ছিলি না। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। তোকে জলটা মোচ, চোখের জলটা মোচ, তোকে জলটা মোচ। দেখ আমি প্র্যাঙ্ক করছিলাম, বলে ক্যামেরাটা চোখ উঠে দেখবি, চোখ ওঠ ওঠ, দেখবি চোখ। তুই ফালতু কথা কম বল, ওখানে কোনো ক্যামেরা নেই।
ফোনটা কোথায় আমার? খোঁজ, আমার ফোনটা খোঁজাবে। খুঁজতে চাই না তো ফোন দেখানো গাইস, ও চোখে ইয়ার্কিটা কম মার, তুই কোনো কিছু করিসনি। আমি প্র্যাঙ্ক ভিডিও করছিলাম তোর উপরে, আজকে সারাদিন ছুটিতে ছিলাম, তাই আমি ভাবলাম যে কি করব, তাই ভাবলাম তোর উপরে একটা প্র্যাঙ্ক করি। বিশ্বাস করো, ওই ক্যামেরা দেখ, ক্যামেরায় ভিডিও চলছে। গাইস, ও কিন্তু সত্যি কেটে দিয়ে যা সিরিয়াস ভেবে নিয়েছে, টোটালি ওখানে কাঁদছিল, চোখের জল এখনো পর্যন্ত মুছছে। তাই আমি ভাবতে পারিনি, ওকে আমি ভেবেছিলাম জাস্ট রাগিয়ে দেবো, নয় আমাকে হয়তো চড় মেরে দেবে, নয় আমি ঘর থেকে বেরিয়ে যাবো, বা ও আমাকে বের করে দেবে। কিন্তু এটা অন্যরকম, আমি যেটা অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম ও অন্যদিকে চলে গেছে। ওকে আমি মানে ব্যাপারটা অন্যদিকে ঝামেলায়, মানে বিশাল ঝামেলা হবে, ও আমাকে ঘর থেকে বের করে দেবে, এমন একটা কিছু সিঙ্গেল তখনই গিয়ে আমি দেন বলবো। তো সেটা করেনি, ও কেঁদে দিয়েছে, মানে ছোট বিষয়ে ও সবসময় কেঁদে দেবে। তো বাবা এদিকে আসো, সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। ফার্স্ট ভিডিও তুমি এখানে আসো। সত্যি আমি ব্লগ করছিলাম, এটা আমাদের ফার্স্ট টাইম ব্লগ। এটা হচ্ছে বাবান, মানে কি বলবো, হনুমান একটা। তো আজ আমার আর ওর আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, তো কাইন্ডলি ওর কাজের জন্য ফোন আসে, ওর কাজে চলে যেতে হয়, তো করতে পারিনি। আজকে ব্লগটা একসাথে দুজনেই করার কথা ছিল, ও ভাবতে পারিনি যে আমি ওর উপরে প্র্যাঙ্ক করে ভিডিও বানাবো, তো ফার্স্ট টাইম করলাম। তো আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে, তুমিও বলে দাও। গাইস, তোমরা সবাই মিলে ভিডিওগুলোকে দেখো, সাপোর্ট করো, আর সাপোর্ট করো। এটা আমাদের প্রথম ভিডিও, ভালো না লাগলে সেটাও বলো, ভালো লাগলে সেটাও বলো। কিছু যদি ইমপ্রুভ করতে হয় সেটাও করবো দুজনের তরফ ফার্স্ট থেকে। টাইম করেছি, হ্যাঁ। যদি ভুল বানতি থাকে একটু ম্যানেজ করে নিও, অ্যাডজাস্ট করে নিও, এটাই বলো। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর এরপরে আরো মজার মজার ভিডিও আসবে, তো দেখতে ঘুরতে থাকো। গিয়ে আরো হবে, এরপরে নেক্সট টাইম এরপরে নেক্সট বাইরে টাইমটা হবে। সাথীর উপরে হবে, তো তোমরা সেটা দেখতে না, থাকো। একদমই না। যে বাবা এরপরে কি সাংঘাতিক ভাবে সাথীকে কাঁদায়, কি আমি কাজ থেকে এসেছিলাম, সবার guys, আর প্রথমে এই জিনিসটা follow করা করবে উচিত হয়নি। page-টা। আমি কাঁদতাম না, কিন্তু কাজ থেকে এসেছিলাম বলে মাথাটা প্রচুরই ঘেটে আছে। কাজ তো থেকে সব আসে না, সময় ঘেটে কাজের যায়। পর জিম গিয়ে, জিম থেকে তারপরে আবার বাড়ি আসতে হয়, তো প্রচুরই খাটাখাটনি যায়, তো সেখান থেকে গিয়ে দাঁড়িয়ে এখানে ওই জিনিসটা করা তো উচিত। গাইস, আগে পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলো টাটা।